আসসালামু আলাইকুম। আমাদের প্রতিটা মানুষ যেই সমালোচনা করে আমরা যেই সমালোচনার ব্যাখ্যা দিতে পারবো না ওই রকম সমালোচনা না করা উচিত। আর সেই সমালোচনা করা উচিত না যেই সমালোচনার অপব্যাখ্যা দিবে। আমরা প্রতিনিয়ত মানুষের সমালোচনা করে থাকি এবং কি সেই সমালোচনার ফাঁদেও পড়ে থাকি। মানে ওই মানুষটাই ভুল করে, ওই মানুষটা এই করে, ওই মানুষটা সেই করে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে ওই জিনিসগুলোকেই আমরা বুকে ধারণ করি, ওই জিনিসগুলো আমরা করি আর কি, আমাদের কর্মের ভিতরে পড়ে। তাহলে আমাদের বোঝা উচিত যে ওই রকম সমালোচনা আমাদের করা উচিত না। আর যদি এটার অপব্যাখ্যা দিতে পারেন তাহলে তো ভালো, কারণ অপব্যাখ্যাও একটা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয়। যদিও এটা মার্জিত মানুষের কাজ না, শিক্ষিত বলা যাবে না, কারণ অনেক শিক্ষিত মানুষ আছে অসভ্য টাইপের হয়। আমাদের ইয়াং জেনারেশন যারা 24-এর উদ্যোক্তা ছিল, তারা আমাদের বাপদাদার করা 71-কে অস্বীকার করতে চায়। তারা আমাদের স্বাধীনতাকে মানতে চায় না। তারা কিছুদিন আগে বলছিল যে বাস থেকে নেমে পড়ুন, পায়ে হেঁটে দেশের মানুষকে দেখুন। এই মানুষ তোমাদের জন্মের আগে বাংলাদেশে সারা বাংলাদেশ জুড়ে গ্রামে গ্রামে গিয়ে পায়ে হেঁটে দেশের মানুষকে দেখেছিল। ওই সময় তোমরা হয়তো পিটার খাইতা। আজকে তোমরা তাকে বলতেছ যে পায়ে হেঁটে দেখার জন্য দেশকে। অথচ যাকে তোমরা কথাটা বললা, ঠিক এখন তোমরা যাদের সাথে আসো তারাই সেই বাসে এখন চড়ে নির্বাচনী প্রচারণা শুরু করছে। আল্লাহর কি কুদরত দেখছ? এজন্য একটা কথা বলে যে থুতু উপরে ফেলতে নাই, এটা নিজের মুখেই পড়ে। সমালোচনা যত করতেছ সেই ভুলগুলোই তোমাদের ভিতরে হচ্ছে। যে দুর্নীতি নিয়ে তোমরা কথা বলছো সেই দুর্নীতি তোমরা 6 মাসে করে ফেলছো। শেখ হাসিনার পিয়ন 17 বছর থেকে 400 কোটি টাকার মালিক হয়েছে। এনসিপির পোলাপাইন 6 মাস থাইকা 390 কোটি টাকার মালিক হয়েছে। এনসিপির পোলাপাইন যারা 24 যোদ্ধা হিসেবে নিজেদেরকে দাবি করে, তারা 1200 কোটি টাকার হিসাব দিতে পারে নাই। বন্যার টাকাও তোমরা খেয়ে ফেলছ। আর আমার বন্ধু যারা জামাতের, তারা যে পরিমাণে সমালোচনা করে ফেসবুকে, কিন্তু পরবর্তীতে দেখি যে তাদের কোনো না কোনো এমপি, কোনো না কোনো নেতা ওই ভুলগুলোই করে থাকে। আবার জানি তারা ফেসবুকে যথেষ্ট অ্যাক্টিভ। তারা মিটফুটের ঘটনাকে স্বাধীনতার পরবর্তী এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটে নাই বলে প্রচার করছিল, যদিও পরবর্তীতে সেটা পুলিশ রিপোর্ট বলেছে যে এটা তাদের তার ব্যবসা নিয়ে ধন্দ। এরকম হাজারো গল্প আছে যেগুলোকে মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করতেছে। কথা হলো, এমন সমালোচনা করো না যে সমালোচনার ফাঁদে তোমাকেই পড়তে হবে। আমরা ভোট চাই না। আমরা জানি দেশের 18 কোটি মানুষও যদি না ভোট দিয়ে থাকে, অন্তত ডক্টর ইউনূস সেটাকে করবে, কারণ ডক্টর ইউনূস নিজেই ইলিগ্যাল। তার লোন, তার ব্যাংকিং সমস্যা সব কিছুর সমাধান হয়ে গেছে 6 মাসে। তো সে যদি নাতে জয়যুক্ত করায়, তাহলে এটা তার নিজের জন্য ক্ষতিকর। অতএব সেই ভুল করবে না। অতএব না নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি নাতে দিব, বাট আমি এটা নিয়ে কথা বলতে চাই না এজন্য, কারণ আমি জানি যে আমার নাটা হয়ে যাবে। কারণ উনি নিজেও একটা অপরাধী।
তো সব কথার মূল কথা হলো ইসলাম নিয়ে ব্যবসা করাটা উচিত না। অনেকেই শিক্ষা অশিক্ষা নিয়ে কথা বলে। কিছুদিন আগে একটা পোস্ট করছিলাম, যদি তারা শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে তারা সেটা দিয়ে অনেক কিছু বুঝতে পারছে, আর যারা বোঝেন না তারা জীবনও কখনো বুঝবে না, কারণ এটা বুঝতে চায় না তারা। ধন্যবাদ সবাইকে।